আইএসটিমের ভর্তি পরীক্ষা 2025। তোমরা যারা এবার নতুন পরীক্ষার্থী আছো, তারা যারা অ্যাডমিট কার্ড তুলেছ এবং যারা 14 থেকে 16 তারিখের ভিতর অ্যাডমিট কার্ড তুলতে পারোনি, তারা কিন্তু অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া আমরা যারা অ্যাডমিট কার্ড তুলেছি তাদেরকে আবার নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে কিনা, অথবা যারা 14 থেকে 16 তারিখের ভিতর অ্যাডমিট কার্ড তোমরা তুলতে পারোনি তাদেরকে আবার নতুন করে অ্যাডমিট কার্ড তোলার কোনো সুযোগ আছে কিনা। তো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এইবার কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে, যেটা ছিল 19 সেপ্টেম্বর, সেটা 24 অক্টোবর করে দেওয়া হয়েছে। আর তোমরা কিন্তু অনেকেই জানো যে বর্তমানে আইএসটিমেটস এর একটি আন্দোলন চলতেছে, যার কারণে পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে। আর এই বছর কিন্তু আইএসটিমেটস এর অনেকগুলো প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। যদি এই প্রতিষ্ঠানগুলোর আবার নতুন করে নিবন্ধন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার নতুন করে আবেদন করতে পারবে। যারা আগে আবেদন করেছো তাদের কিন্তু আবেদন আবার নতুন করে করতে হবে না, কিন্তু যারা আবেদন করেনি, এই বছর আবেদন করতে পারেনি, তারা কিন্তু চাইলে আবার নতুন করে আবেদন করতে পারবে। যদি তারা নতুন করে আবেদন দেয়, সেক্ষেত্রে কিন্তু কিছুদিনের ভিতর তারা নোটিশের মাধ্যমে আমাদের জানিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আর এখন কথা হচ্ছে, তোমরা যারা 25-এ পরীক্ষার্থী, আইএসটিমেটস যারা এই বছর পরীক্ষা দিবে, তারা যে অ্যাডমিট কার্ডগুলো আগে তুলেছিলে তাদেরকে নতুন করে কোনো অ্যাডমিট কার্ড তুলতে হবে কিনা। হ্যাঁ, তোমাদের আবার নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে, কারণ আগের যে অ্যাডমিট কার্ডটা তোমরা তুলেছিলে ওখানে কিন্তু 19 সেপ্টেম্বর এবং তোমরা যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিবে সেখানকার কিন্তু তোমাদের যে সিট ফালানো হয়েছিল ওই সিট কিন্তু আবার তোমাদের নতুন করে ফালাতে হবে। এবং 24 অক্টোবর যেহেতু পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আবার কিন্তু তোমাদের নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে। আর যারা 14 থেকে 16 সেপ্টেম্বরের ভিতর অ্যাডমিট কার্ডগুলো তুলতে পারোনি, তাদের কিন্তু সামনে আরেকটা সুযোগ থাকছে যে অ্যাডমিট কার্ড নতুন করে তোলার। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আবার নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে। প্লাস তোমরা যারা অ্যাডমিট কার্ড তুলতে পারোনি, তারা কিন্তু নতুন করে অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো মেন বিষয় যেটা, যে তোমাদের আবার কিন্তু নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে। এবং যারা অ্যাডমিট কার্ডগুলো আগে তুলতে পারোনি, তারা কিন্তু আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ড তোলার। আর তোমাদের জন্য একটা বড় সুখবর হলো, তোমাদের 25-26 সেশনের নতুন আইএসটিমেটস পরীক্ষার্থীদের নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটি গ্রুপ খোলা হয়েছে। সেখানে কিন্তু তোমরা সকল তথ্য এবং আপডেট পেয়ে যাবে। এই গ্রুপে তোমাদের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়া হয়, প্লাস তোমাদের এমসিকিউ এক্সাম নেওয়া হবে। গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। আর তোমরা যারা প্রাইভেট আইএসটিমেটস ভর্তি হতে চাচ্ছ, এই বছর কিন্তু সিট সংখ্যা খুবই কম, সেই ক্ষেত্রে তোমাদের প্রতিযোগিতা অনেক বেশি। সরকারিতে যারা চান্স পাবে তাদের জন্য শুভকামনা। এবং যারা প্রাইভেট আইএসটিমেটসে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, কারণ ঢাকার সুনামধন্য প্রতিষ্ঠান এবং জাতীয় হসপিটালগুলোর প্রাণকেন্দ্র শ্যামলী, এই শ্যামলীতে শ্যামলী ম্যাথস এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বর্তমানে কিন্তু ভর্তি চলছে 25-26 সেশনে। তো তোমরা যারা প্রাইভেট আইএসটিমেটসে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।